নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেকেরই শুভ সকাল জানাই। আজকে নতুন এক ভিডিও শুরু করতেছি। তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন সবাই কেমন আছেন? আপনারা সবাই একটু আমার লাগে আশীর্বাদ করবেন। প্রথমে আশীর্বাদ চাই আজকে নতুন ভিডিওটা শুরু করতেছি এবং একটু দোয়া করবেন আর কি। তো যাই হোক, যে যেখানে থাকেন ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা পরিবারের পক্ষ থেকে এটাই চাই। তো আজকে এক নতুন সকাল শুরু হয়েছে। এখন প্রায় সকাল 6:30টার মতো বাজে আর কি। সীমা খুব সকালে উঠছে। আজকে আমি খুব সকালে উঠতে পারছি না। আসলে কালকে সারাদিন জার্নি করে আইছি, তো এরপরে আপনার দোকানও গেছি, দোকান থেকে আইছি রাত্রে প্রায় 10টা বাজে গেছে আর কি। তো যাই হোক, এরপরে শরীরে বিরাট ক্লান্ত হয়ে গেছে, খুব সকালে উঠতে পারছি না। এখন থেকে তো আর সীমার সাথে মার সহযোগিতা সহজে করতে পারতো না যতদিন পর্যন্ত মা সুস্থ না হয়েছে। তো আজকে সীমা ঘর ঝাড়া দিছে, কারণ 4-5 দিন ধরে যেহেতু বাড়িতে নাই ঘর ঝাড়া দিছে। ঘর ফুসা টুসার থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়ার থেকে শুরু করে বাড়ির যত কাজকর্ম আছেন সব কিছু শেষ টেস করে অনেক স্নান টান করে ঠাকুর সেবা দিব আর কি। সীমারও কষ্ট হয়ে যাব অনেকটাই, কারণ মা টুকটাক সীমারে অনেকটাই সহযোগিতা করতো। তো আসলে সবটা চাপ সীমার উপরে একলাই পড়ে যাবো গা। আবার সীমার একটা ফুইট হয়েছে আর কি। তো ফুইটটা আপনার বিশাল বড় হয়েছে। তো এটারও একটা যন্ত্রণা সীমার কয়েকদিন ধরেই, কিন্তু এই যন্ত্রণা লইয়া মার সেবাও করতেছে। এরপরে আপনার মনে করুন সংসারের কাজও করতেছে, আবার ভিডিওর কাজও করতেছে। আমার মনে করেন যে স্কুলেও যাওয়া লাগবো সীমার, তো এই অবস্থা আর কি। আসলে আমি তো মনে করুন যে হয়তো ইশারে দিয়ে আইতে পারবাম, কিন্তু ওর করে দিয়ে আইতে গেলে তো মনে করুন যে সাথে থাউন লাগবো আর কি। মানে আমি তো আর থাকতে পারতাম না। মা ছাড়া তো আর, হয়তো আমার মা আসি নেই বলা মা যাইতো, সীমার যাওয়ান লাগবো আর কি। সব কাজ শেষ করে মার সেবা সুস্থ করে পরে মনে করুন যে আবার স্কুলের পথে রওনা দেওয়ান লাগবো আর কি। আপনারা একটু আমার সীমার লাগে আশীর্বাদ করুন যে যাতে মার সেবা সংসারের কাজ টাজ এগুলা করে যাতে ভগবান তারে ধৈর্য দেয়। আসলে সীমার অনেকটা কষ্ট হয়ে যাব। সীমারও তো আর বয়সটা বেশি না, মনে করুন 2টা সন্তানের সেবা যত্ন, এরপরে তো মা হয়ে গেছে ঈশার ওরকর মতো। মারও মনে করেন যে সেবা যত্ন, হ্যাঁ, টাইম টু টাইম ওষুধ খাওয়ানি, সেটাই আর কি। তো আমি যতটুকু পারি সীমারে একটু মনে করেন যে সাথে সাহায্য করলাম, আমার সাধ্যে যতটুকু করলাম, হ্যাঁ। এইভাবেই তো যাইতে হইব, স্বামী স্ত্রী মিলে এই কাজকর্ম করতে হইব। যেহেতু মার সমস্যা, আসলে মার যে অবস্থা, মনে করেন বাড়িতে আরও জার্নি করে আইছে না, আরও বেশি রকম দুর্বল হয়ে গেছে মা। তো যাই হোক, আপনারা একটু আশীর্বাদ করেন। ওষুধ সময় মতোই খাওয়াই যাইতেছি। মানে পরশু দিন তো আপনার ময়মনসিং থেকে ওষুধ নিয়ে আইছিলাম, 25 দিনের বুঝ আর কি। এই ওষুধেই চলবো, আবার শেষ হলে পরে আবার ওষুধ আনবাম আর কি। আর আবার বোধহয় 1-1.5 মাস পরে একটু চেক আপ করানো লাগবে যে কী অবস্থাটা আছে না আছে। আর প্রেশার তো মনে করুন যে আমি সবসময় পেয়ে রাখবো। আমি একটু মারে দেখাই আপনারা, সীমা স্নান টান করে অনেক ঠাকুর সেবা দিব আর কি। আজকে 5 দিন পরে ঠাকুর সেবা দেওয়া হইতেছে। আজকে কম পড়ছে বোধহয় সীমা, সেইটার মধ্যে ফুটছে বলা। ওই 2টা একটা রাখিও গাছ। এই 2টা ভিতরেটা থাক, একটা থাক। আম গাছটা খাইলে করে লাভ নাই। Amen.
না হ্যালো সেটা কি হ্যাঁ তাকে দিয়ে রানি বলে মাগো মা ও মা উঠো 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 ঘুমটা হয়েছে মা রাইতে হ্যাঁ ঘুমটা হয়েছে রাইতে মা হ্যাঁ শুল কি খালি শোনো না করে হ্যাঁ একটু মা সারাদিন হইতে থাকলই তো না একটু মা যে ভাই শক্তি কুলা একটু আডো একটু বাইরে বউ একটু বাইরে বউ আয়া একটু বাইরে বউ আয়া হইতে থাকলে মা মাথাটা বার হয়ে যাবে শোনো মা আস্তে আস্তে উঠতে উঠতে আঙ্গুল দিয়ে টানে গো আস্তে আস্তে উঠো মা শোনো মা উঠো একলা একলা চেষ্টা করবা আমি তো তোমার সাথে আছি আর তুমি ডরায় না মা আমি আছি সীমা আছে হ্যাঁ আয় আস্তে আস্তে বাইরে গিয়ে একটু বইবা না মা শোনো মা আয় মাথাটা টান দেয় মা মাথাটা ঘুরান দেয় হ্যাঁ মা হ্যাঁ একটু তেল দিতেছি তোমার ডর লাগবে না আমি দিতেছি আমি মাথাটা ঠান্ডা হইবে না শোনো মা তোমার আমি একটা কথা কইছি তোমার হাতের ফার্স্ট আঙ্গুল কি সমান মা কেন ফার্স্ট আঙ্গুলের মধ্যে গ্যাপ মানে একটা ছোটো একটা বড় এরম আছে না মা তে সন্তান তো সবটি সমান না মা কোনোটা একটু ভালা কোনোটা একটু বেশি খারাপ হ্যাঁ কোনোটা একেরে খারাপ আর কোনোটা একেরে বালা বুঝছো মা তা এইটা লাগে তুমি চিন্তা করো না আমি তো তোমার মা আছি আমি বাচ্চা আছি না তোমার চিন্তা করো লাগতো না খেলা দেখলো খেলা না দেখলো মা এইটার লাগে তুমি চিন্তা করো না মা আমি তোমার সাথে আছি তোমার কোনো চিন্তা নাই আমি আছি সীমা আছে হ্যাঁ তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো চিন্তা নাই তুমি খালি গোবিন্দরে ডাকবা যে গোবিন্দ তুমি আমারে সুস্থ করো ওষুধ বড়িয়ে যা লাগে সব তো আমি আছি মা বাচ্চা তোমার কোনো টেনশন নাই তোমার হাজার হাজার বোন আছে হাজার হাজার ছেলে মেয়ে আছে তোমার চিন্তা নাই মা আমি আছি তোমার চিন্তা লাগবে না আমার সীমা আছে যে তোমার টেনশনটা কি আমরা তো আছি মৃত্যুর পর থেকে হ্যাঁ ভগবান তোমার বাঁচায় আনছে তোমার চিন্তা করো লাগতো না মিঠু মিঠু কতদিন পরে আমরা আইছি বাড়িতে হ্যাঁ মিঠু তোমার মা কো মিঠু তোমার মা কো ডাক্তার অর্ক কই আয় আয় ওই অর্ক অর্ক আয় আয় এ অর্ক 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 কই মিঠু অর্ক মিঠু শরীর চর্চা নিয়ে ব্যস্ত মিঠু মনটাত মা শক্তি রাখবা তুমি দুর্বল হয়ে না মনটাত শক্তি রাখো শক্তি হইল সব কিছু মা আস্তে তুমি মনের মধ্যে শক্তি রাখো যে ভগবান তুমি আমারে শক্তি দাও গোবিন্দ তুমি আমারে শক্তি দাও তে দেখবো আর কিচ্ছু হইতো না আস্তে আস্তে নামো আস্তে আস্তে বাইরের আলো বাতাসটা দেখলে দেখবো যে তোমার কতটা ভালো লাগতেছে
টেনশন করিও না, ভগবান আছে সাথে। আর তুমি দুর্বল হইও না, তোমার মনের মধ্যে সাহস রাখা লাগবো। দুর্বল হইলে হইতো না। সীমার ফুইটার যন্ত্রণায় ফুটতে রয়েছে, ফুটটা করে ফুরল হয়ে গেছে বুঝছো। সকাল থেকে দেখো না কতটি কাগজ চোর ধুইছে, কাগজ চোর ধুইছে একলা একলা। মানে কইছি যে তোমার ফুটটা বেদনা হচ্ছে বেশি, তো আর ইয়ত যাও ফুরা হয়েছে আর কি। বহ বহ আস্তে আস্তে বহ বহ বহ। পরে একটু চা করবো না সীমা, একটু চাটা খাইবা না মা। দেহ হনে আলু বাতাসটার মধ্যে যা আইসো বাবা, দেখবো না শরীরটা কতটুকু ভালো লাগে। শোনো মা, সবসময় ঈশ্বরের স্মরণ করবা, ঈশ্বরই তোমারে দেখবো যে ভালো করবো মা। আচ্ছা কও মা, আমরা তো মনে করো যে তোমার লাগে কি চেষ্টার কোনো ঘাটতি আছে মা? মা চেষ্টা করতে তো কম করা হইতেছে না। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি সুস্থ হও, কিন্তু যে রোগ হয়েছে মা, এই রোগ তো মনে করো যে আস্তে 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 তোমার আরাম পাইবা। খারাপকারি তোমার আরাম পাইতা না, কিন্তু ওষুধটি তোমার খাই দেওয়া লাগবো, নিয়মিত আডন লাগবো বুঝছো। সকালে তোমার যেরকম সাধ্যে কোলায় এরকম আটবা, প্রত্যেক দিন আডন লাগবো। আমি একটা দুপুরেবেলা লাঠি বানাই দিয়াম বুঝছো, লাঠি দিয়া ভোট দিয়া ঘরে তুমি আটবা। মানে আমার তো মাথা তো নাই, নাইলে একটা 1000 টাকা লাগলো, আমি একটা হিতা লাঠি কিনে আনলাম। ওই যে প্লাস্টিকের যে লাঠিটি আছে না, এই লাঠিটি, আচ্ছা এটি দিয়ে তুমি আশেপাশে আটটা তোমার শরীরে। দেখছো মা, কয়েকদিনে চামড়াটা করে কুচ হয়েছে তোমার শরীরে। আগে কত তেল আছেন তোমার, হ্যাঁ করে কত সুন্দর দেখা যাইতো তোমার মা। আর অনেক কয়েকদিনেই তোমার চেহারাটাই করে শেষ হয়ে গেছে। যাই হোক, তুমি যে বাচ্চা আছো মা, এটাই তো সবচেয়ে বড় কথা মা। তুমি শরীরের জোরে মনে করো যে শক্তি রাখবা, মনের শক্তিটা হইলো বড় শক্তি মা। তুমি ভাঙ্গে পড়তে না, তোমার পাশে তো আমরা আছি, আমি আছি, সীমা আছে, তোমার তো কোনো চিন্তা নাই। তুমি কোনো বিষয় নিয়ে তোমার চিন্তা করো না। ডাক্তারে যে নিয়ম দিছে খালি নিয়ম মাফিক চললে হইব মা, তুমি ভালো হয়ে যাবা দেখবা। আর একটা সপ্তাহ গেলে পরে দেখবা তুমি আগের মতো হয়েছে, খালি ওষুধটি রেগুলার খাই যাইলে হইব বুঝছো মা। তুমি চিন্তা করো না কোনো, হ্যাঁ টেনশন করো না। এই যে আলু বাতাসটা আইতেছে দেখো মা, তোমার শরীরে একটা অন্যরকম লাগবো। বাতাসটা আইতেছে না, দেখবো ভালো লাগবো না। এই যে দেখুন বাতাস, কি সুন্দর বাতাস। এই যে দেখছেন, এই বাতাসটায় মার শরীরে কত উপকার হইব। কয়দিন ধরে যে মা এই যে জার্নিটা করছো না, এটার লাগে তোমার ফাউডির মধ্যে তোমার বেদনা বুঝছো মা। ডেলান দাও মা, মাগো ডেলান দাও। হ্যাঁ এবার ডেলান দাও। এবার দুঃখ হয়েছে কি ভাই? হ্যাঁ বাদ দিয়েছি একদিন, হ্যাঁ বাবা দিয়েছি তালের মধ্যে। কোন দিন? ও তাল দিয়েছি, গাছের তাল তো ইস, মানে চলাফেরা করুন লাগবো মা, খুব সাবধানে, খুব সাবধানে। আর একটা লাঠি দৌড়ে বলার ভিত্তি তোমার মানায় দিতেছি আমি। মানে একটু চাটা খাইয়া, একটু বিস্কুট খাইয়া পরে ওষুধটি খাওয়ান লাগবো মা। হ্যাঁ মানে আয় ভরো, নাইলে আস্তে আস্তে করো না, একটু বইবা, একটু বইবা, বাতাসটাত বইবা। আচ্ছা তো বউ, হ্যাঁ আজগা আজকে রবিবার না তো মা?
আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলবার। আমরা সোমবারে আইলাম না, রবিবারে তো গুড্ডুর জন্মদিন গেছে না, রবিবারে জন্মদিন। পরে তোমার কালকে আইলাম আমরা, হ্যাঁ। এরপরে মনে করো যে ওই মঙ্গলবার আসবা। কেরে কি তো মা? স্কুলের চিন্তা তোমার কোনো লাগতো না মা, স্কুলের চিন্তা সীমা করবো, তোমার চিন্তা করে লাভ নাই মা। হ্যাঁ কাম করছে মা, হন কিতা করবা তুমি? সীমার লাগে আশীর্বাদ করো মা, ভগবান যাতে সীমারে ধৈর্য দেয়। কতটি কাম করছে, হন করলে কি করুন লাগতো না মা? সীমার ফুটটা যে এটা বেদনা হচ্ছে বেশি মা, এর লাগে একটু শুয়ে রয়েছে। আমি কইছি একটু শুয়ে থাও তুমি, বুঝছো? সীমারে তোরটা জান, আমি কাল থেকে মা সীমারে একটু সাহায্য করবো, বুঝছো? সহলেবেলা আমি মনে করো যে এটা একটু করে দিলাম, এটা করে দিলাম, তাহলে সীমার সহযোগিতা হইব। সীমারও তো একটা জান। হ্যাঁ না 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 না, তোমার করণ লাগতো না, তোমার করতে পারে, তোমার করা লাগতো না। সব বানাস তুমি তো নিজের জানডা লই চলতারো না মা, কান্দো না মা, তোমার কান্দনের দরকারই নাই কোনো। আমার শোনা মা, আমার শোনা মা, তুমি কান্দো না, ভগবান রে ডাকো। কান্দো না, কান্দো না, কান্দো না, আমার শোনা মা, কান্দো না, কান্দো না মা। তুমি কানলে মোবাইল করতেছে না, কোনো মোবাইল ধরতে না তুমি। করতেছে হ্যাঁ কইতেছে মা গো আমি তোমার মুখটা দেখতে পারি না, কাঁদতেছে। থাক থাক, তুমি কোনো মোবাইল রিসিভ করো না মা। আমি করছি না, রাখো না থাক, যে যত কথাই কুক গা, তুমি কোনো রিসিভ করো না। বুঝছো? যে যত কথাই কুক, তুমি কোনো কিছুর মধ্যে আইও না, কোনো ফোন রিসিভ করো না, কোনো টেনশন মাথাত নেই থাকতে না। খেলা কিতা কইলো এটা চিন্তা তোমার করার লাগতো না, বুঝছো? তুমি কোনো টেনশনই করতে পারত না, তোমার টেনশন এনে করার দরকারই নাই কোনো। কথাটা বুঝছো? তোমার টেনশন এনে করানোর দরকারই নাই। তুমি খালি ভগবানের ডাকবা যে ভগবান আমার সুস্থ করে দাও, এইটুকুই খালি, আর কোনো চিন্তা বকা বড় যাই বকা আর কি। আপনারা দেখ তো আইতাছে মা, মা হাউডি টিপা দিতাম, হ্যাঁ হাউডি টিপা দিতাম, হ্যাঁ দুঃখ হাও মা। শোনো মা গো, দিলটা কেমন করতেছে মা গো। তুমি আরো 30 বছর বাচ্চা তাহো মা, আমার অর্কর মানুষের মতো মানুষ হইব, এটি দেখে যাইবা, আমার ইশারে বিয়া দিবা, হ্যাঁ। তুমি আরো 30 বছর বাঁচবা মা, আমার মাথার যত চুল ততদিন বাঁচবা মা। তুমি মনটা দুর্বলই করো না, ভগবান আমার কাছ থেকে তোমারে নিত না, বুঝছো মা? ভগবানের কাছ থেকে ছায়া আনছি তোমারে মা। ভগবান তো ভগবান রে কইয়াম, ভগবান আমার মারে আরো বাঁচায় রাখো, দেখবো ভগবান তোমারে আরো বাঁচায় রাখবো। মামা আইসে দেখবার লাগে আর কি মারে। আল্লাহ হেফাজত করছে, ভগবান ভগবান আছে, আল্লাহ বাড়াইলাই। হ্যাঁ অনেক মানুষ মামা আশীর্বাদ করছে, দোয়া করছে, অনেক মানুষ, বুঝো? এরপরে মারে অনেক মানুষে ভালোবাসে। হ্যাঁ ভালো লাগে দিনে দুই এখান। হ্যাঁ তো আপনারা, আপনার সাউন্ডটা ভাই কইতাছে, কয় মামা তো নিয়ত করে আইছে, হ্যাঁ নিয়ত করে আইছে যে তোমারে দেখবো। সাউন্ডটা ভাই আপনার রাউটা শুনে কইতাছে, কয় রবি রে কয় আইতো। মনটা খালি গাবড়ায় এলাই মামা, কইছি মনটা শক্ত রাখ। মামু মামার একটা বেদ, মামারা একটা বেদ বানাই দিতার ভাই, আট তো একটু, হ্যাঁ 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 এটা হলা
দিব না মামু দিব না। না আমি তো শক্তটা বুঝিও না, আপনি একটা বানায় দিন যে দৌড়েওয়ালা পরে এক সময় আচ্ছা মানে বাইরে বাড়িলে বা মাথা টান্ডান মেরে ধরে। ওর মনে হয় যে এক সময় আমরা আছি, এক সময় আমি দোকানে থাকবো, এক সময় আপনারা বৌমা কামায় থাকবো। হ্যাঁ হঠাৎের কথা তো কোন যায় না, একটা লাঠি থাকলে তো শরীরে একটা শক্তি থাকলো। হ্যাঁ মামা দিব না, মামা দিব না, একটা বাঁশ দিয়া ছোট্ট চিকন একদিকে একটা দিব না, তোমার বড্ডা যাতে হলাই তারও। মহসিং কইছে না মামা, আমিও বুঝছি না। মহসিং কইলে তো আমি যে এইটা লাঠি আছে না 500-600 টাকা 1000 টাকা লাগলো, আমি একটা লাঠি লইলাম আছে যাক গামা। তখন আর একবার যে বলা মহসিং যাই এবার আনন্দ লাগবো আর কি, আইনা তুই দন লাগবো। কারণ এই যে প্রেশারের রোগ হয়েছে, এই রোগ তো আর মনে করেন যে মৃত্যুর আগের পর্যন্ত ওষুধ খাই যাওয়ান লাগবে। আর শরীরে এই আইস বালা কাইল খারাপ এবেই যাইব, এখন করার নাই কিছু, আর এবেই যাওয়ান লাগবো। পরে একটা বানাই দিবেন না আপাতত, নাইলে মানে এছাড়া তো আর সিহন পাওয়া যেত না। পরে আপনারা বাড়িতে একটা আনবেন না। মামা একটা ইয়ে বানাই দিতেছে। হ্যাঁ করুন, আচ্ছা করুন সারা মনে করুন। পরে তো আপনার দিয়েই তো করাই, পরে আপনি বাহুরে লাগাই দিবেন না। মোচে সারা 100 লিব, মোচে সারা বাদে ব্যাগটা দিয়ে আমার কি মনোরঞ্জন যে সবজি যাতে সব যাতে কোনো কিছু যাতে মনোরঞ্জন যে বাহিনা তাই ইটু ব্যাগটা দিয়ে আনলাম। আমরা তো পরিবারের লোক সংখ্যা কমেই, অল্প হইলেও যাতে খাওয়ান যায়। আপাতত এটা দিতেছে মা বুঝছো, পরবর্তীতে তোমার আর একটা সিহন দিকে মনে হয় দিব না। আপাতত এটা দিয়ে চলাফেরাটা করো, পরে দিব না তোমার। চাইছে মামা একটা সুন্দর লাঠি বানাই দিছে আমার লাগে, একটু আড়ছে মা দিহি একটু উঠো, আস্তে আস্তে উঠো। আমরা আমি ধরতাম না, তুমি দেহ চেষ্টা করে। হ্যাঁ চেষ্টা করবা নিজে নিজে। হ্যাঁ 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 দিব না পরে মানে ঘরের দিকে যাও, মেলা কোন হয়েছে আইসো। আমি তোমার কাছে আছি মা, তুমি চিন্তা করো না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই আশীর্বাদ করবেন আর আমাদের পাশে থাকবেন আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের এক নতুন ভিডিওতে দেখা হবে।